নতুন বছর পড়ার আগেই উদ্বেগ বাড়াচ্ছে আবার কিন্তু কোভিড। সত্যি কি আতঙ্ক কোভিড নিয়ে? কি করতে হবে, কিভাবে এর মোকাবিলা করব? আমরা তো অনেকগুলো ভ্যারিয়েন্টেরই মোকাবিলা করে এসেছি। আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার, আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি। মেডিটিপসের সমস্ত দর্শককে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় শীত এলেই ভাইরাল সংক্রমণ বেড়ে যায়, বিশেষ করে আমাদের দেশে যেখানে এয়ার পলিউশন অত্যন্ত বেশি, সেখানে যে কোনো সংক্রমণের সম্ভাবনা, চেস্ট ইনফেকশনের সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। প্লাস এই শীতে দেখা যায় নতুন নতুন ভাইরাসের প্রাদুর্ভাব। আমি বলছি না কোভিড ভাইরাস, আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, প্রত্যেকটা ভাইরাসই ওয়েদার চেঞ্জের সময় সক্রিয় হয়ে ওঠে। সুতরাং আর তাছাড়া এই সময় ফেস্টিভ সিজনে প্রচণ্ড গ্যাদারিং বেশি হয়, সবাই বেড়াতে যায়, একসাথে থাকে। সুতরাং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সংক্রমণ তো ছড়াবেই, এটার মধ্যে খুব একটা আশ্চর্য জিনিস নেই। কোভিডের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। চান্স খুব কম, WHO এটাই বলেছে। মানে আমাদের ভাইরাস যে কোভিডের যত ভ্যারিয়েন্ট এসছে তাতে দেখা গেছে যে এই ভ্যারিয়েন্টটা WHO কিন্তু বলেছে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট। ওরা কিন্তু ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলেনি। অর্থাৎ এইটা নিয়ে আমাদের একটু বুঝতে হবে, এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। যেমন ওমিক্রনের ক্ষেত্রে দেখেছি, হু হু করে পিকে উঠলো, হু হু করে নেমে গেল। এখানেও দেখুন 1 সেপ্টেম্বরে যে ভাইরাসটা ডিটেক্টেড হয়েছিল ইউনাইটেড স্টেটসে, 2 মাসের মধ্যে 30% সব ইনফেকশন কোভিডের কিন্তু JN.W1 স্ট্রেন থেকে হয়েছে। এখানেও খুব তাড়াতাড়ি ছড়াবে, কিন্তু বেশিরভাগই অ্যাসিমটোমেটিক থাকবে। তার কারণ এতদিন ধরে কোভিড চলছে, বডির নিজস্ব প্রতিরোধ ক্ষমতা তাকে ঠেকাতে সক্ষম হবে। কোভিড ভ্যাকসিন নিয়ে বা কোভিড ভ্যাকসিনের পর যে প্রতিরোধ বা ন্যাচারাল ইনফেকশনের পর যে প্রতিরোধ, তাতে ওমাইক্রন দেখা গেছে আমাদের কিছু বিশেষ এফেক্ট করে না। JN.1 সম্পর্কে আমাদের যতটুকু এখনো অবধি আমরা জানি, JN.1 শুধুমাত্র আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেক্ট করে, কিছুটা গ্যাস্ট্রিক সিমটম করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই খুব মাইল্ড সিমটম হয়, নিজে নিজে সেরে যায়। এখনো অবধি যতগুলো কেস আইসোলেটেড হয়েছে কারোরই কিন্তু সিভিয়ার কমপ্লিকেশন হয়নি, যদি না তারা মাল্টিপল কোমরবিড কন্ডিশন থাকে। সুতরাং তাদেরই একটু সাবধানে রাখতে হবে যাদের মাল্টিপল কোমরবিডিটি আছে। যদি বাড়িতে সবার সর্দি কাশি হয়, বৃদ্ধ মা বাবা থাকে, বৃদ্ধ মা বাবা অন্য একটা ঘরে থাকেন। এটা তো আমরা দেখেছি, সর্দি কাশি হলে তাদের একটু রেস্ট নেওয়া, তাদের অন্য ঘরে থাকা। এটার সাথে কিন্তু আমার মনে হয় না এটাকে গুলিয়ে ফেললে চলবে না। যেমন আমরা আগে চলতাম, আমরা যদি বিফোর কোভিড ধরি, আমরা এখনও সেটাই ফলো করব। যারা খুব বাজে রকম আনকন্ট্রোল ডায়াবেটিস, যারা COPD-তে ভুগছেন, তাদের কাছে যদি কেউ হাঁচি কাশি করে তাই মুশকিল, তাদেরকে একটু সেপারেট থাকতেই হবে। এবং যারা প্রচণ্ড বাজে রকম কন্ট্রোল ডায়াবেটিস, তারা একটা মাস্ক পরলে ভালো করবেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু কোনো রকম সাজেশন নেই 3rd টাইমের পর 4th টাইম ভ্যাকসিন নেওয়ার। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় ওরা কিন্তু আবার রিপিট ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু আমার মনে হয় আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইনটাই মেনে চলি। আমরা বেশিরভাগ লোক 2টো নিয়েছে, অনেকেই 3টে করে নিয়েছে। সুতরাং আমাদের যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জোর করে সেক্ষেত্রে আমরা নেব। গভর্নমেন্টের ডিক্লারেশন না পেলে আমরা নিজেরা কখনোই ভ্যাকসিন নেব না। যদি আপনার সুগার থাকে সুগার কন্ট্রোলে রাখুন, যদি আপনার প্রেশার থাকে সেটা কন্ট্রোলে রাখুন, স্মোকিং বন্ধ করুন, জোরে হাঁটুন। আর একটাই জিনিস যেটা ইমিউনিটি বাড়াতে হেল্প করে সেটা হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ। এ ব্যাপারে কিন্তু প্রচুর স্টাডি আছে, যে 7 ঘন্টা ঘুমোয় তার কিন্তু ন্যাচারাল ইমিউনিটি অনেক বেশি থাকে। এটা অ্যাভয়েড করা যাবে না, এটা ছড়াবে এবং নেমে যাবে।
এই ব্যাপারে এখনও অবধি দেখুন সেপ্টেম্বর থেকে যেটা শুরু হয়েছে, আজকে যদি মারণ ক্ষমতা বেশি থাকতো তাহলে এই ডিসেম্বরের মধ্যে বহু মৃত্যু করোনা থেকে আমরা ইউনাইটেড স্টেটস বা স্পেন যে জায়গাগুলো বা ফ্রান্স, তাহলে ওখান থেকে আমরা পেতাম, যেটা আমরা গতবার 2020 এপ্রিল মেতে আমরা দেখেছি ইউরোপ জুড়ে এবং ইউএসএ জুড়ে মৃত্যু। এখন এই ভাইরাসটা 3 মাস ধরে ইউএসএতে ডিটেক্টেড হয়েছে, এটা নিয়ে এখন আমরা প্যানিক কেন করব? যদি এটা এতই মানে ভিরুলেন্ট হতো বা মানুষকে মারণ ক্ষমতা থাকতো তাহলে অলরেডি অনেক ইউএসএ সিটিজেন মারা যেতেন। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে অযথা প্যানিক করার দরকার নেই। তবে বেসিক স্যানিটাইজেশনের উপর সবারই একটা থাকা উচিত। খাওয়ার আগে আমরা যেমন হাত ধুই, মাঝে মাঝে হাত ধোবো। যারা মাস্ক পরতে পারবেন মাস্ক পরবেন, যদি ভিড় অ্যাভয়েড করা সম্ভব হয় করবেন। আমাদের দেশে ভিড় অ্যাভয়েড করা সম্ভব নয়। আর এই ইয়ার এন্ডিংয়ে যারা উৎসবে মজে থাকতে চান কেউ বাধা দেবে না, সরকারি স্তরে কোনো রকম লকডাউন আসবে না, এটুকু আপনাকে বলতে পারি। এখনো অবধি ডিটেলস ডেটা নেই, কিন্তু শিশুদের এফেক্ট করছে, কিন্তু করলে শুধু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম হচ্ছে, এটাই তো সবচেয়ে ভালো। চেস্টকে তো ইটফল করছে না, এটার সিমটমটা অনেকটা ওমিক্রনের মতো। সুতরাং করুক না, নিজেদের ইমিউনিটি গড়ে নেবে। অনেকেই কিন্তু করছেন, আমি আপনাকে বলছি, নিজেরাই কোভিড টেস্ট করে নেন, অন্তত র্যাপিড অ্যান্টিজেন টেস্টগুলো এখনও অনেকে করছেন। কিছু হসপিটাল তো রুটিনলি কোভিড টেস্ট করে মানে অপারেশনের আগে, কিন্তু ঠিক আছে করে জানলেন। আলাদা করে সেই আগের মতো স্ট্রিক্ট প্রিকশন সেই সবেরগুলো আমরা তো তখন জানতাম না। এখন তো 3 বছর কোভিড নিয়ে জানার পর বোঝা গেছে। আর স্ট্রেনটা তো এটা মিউটেন্ট স্ট্রেন, যেটার হয়তো খুব তাড়াতাড়ি ছড়াবে, কিন্তু ট্রান্সমিশনটা বেশি হলেও ভিরুলেন্সের কিন্তু অনেক কম। সাধারণ মাস্কে জেন1 আটকাবে না, কিন্তু আপনার অন্য ইনফেকশনগুলো থেকে এবং পলিউশন থেকে প্রোটেক্টেড হবে। আমাদের কিন্তু কোভিড ভাইরাস যদি সত্যি আটকাতে হয়, সেই আবার পুরনো মাস্ক যেতে হবে, 3M মাস্ক যেগুলো, কিন্তু আমি বলছি সেগুলো এখন কোনোটাই লাগবে না। কলকাতাবাসী হিসেবে আমি বলবো সমস্ত কলকাতাবাসী, দিল্লিবাসী তাদের মাস্ক পরা উচিত ডিউ টু পলিউশন। আমি কিন্তু আর কিচ্ছু না। আপনি যদি আজকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখেন, দিল্লি 400-র উপরে, কলকাতা 350-র উপরে। শুধু এই একটা মাত্র কারণেই মাস্ক পরা উচিত। প্যানিক করবেন না, যেরকম এনজয় করার করুন। ভাবুন এটা 2018 সাল, শীতের সময় আপনারা যেমন অ্যাডিকুয়েট শীতের বস্ত্র পরেন সেটা পরবেন। পলিউশন, ধোঁয়া ধুলো যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। আর একটা কথা না বলে পারছি না, যারা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নেননি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ভ্যাকসিন, যারা বয়স 65-র উপর অথবা বয়স 65-র কম, 50-এর উপর কিন্তু খুব বাজে রকম ডায়াবেটিস আছে, তারা কিন্তু অবশ্যই নিজেদের ভ্যাকসিনেট করে নেবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আমাদের এই ভিডিওটি, কারণ আমাদের এই ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।